আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ আরবি গ্রামারে এই প্রশ্নটার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো চলুন আমরা এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা শুরু করি। ইসমি মুশতাক। ইসমি মুশতাক কাকে বলে? উদাহরণসহ এর প্রকারগুলো উল্লেখ করো। আমরা ইসমি মুশতাক সম্পর্কে শিখব। উত্তর দেওয়া আছে, মুশতাক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উৎপন্ন বা গঠিত। উৎপন্ন বা গঠিত। পরিভাষায় যে এসএম অন্য কোনো শব্দের থেকে গৃহীত, অর্থাৎ যে এসএম অন্য কোনো শব্দের থেকে গৃহীত তাকে মুশতাক, ইসমি মুশতাক বলা হয়। অর্থাৎ অন্য একটা শব্দ থেকে সেটা গঠিত হবে। যেমন ইয়ানসুরু থেকে নাসিরুন, ইয়ানসুরু শব্দটি থেকেই নাসিরুন গঠিত হয়, সাহায্যকারী। ইয়াদরিবু, ইয়াদরিবু থেকে মাদরুবুন, প্রহিত, ইসমি মাফউল। তাহলে আমরা আবারও দেখি, পরিভাষায় যে এসএম অন্য কোনো শব্দের থেকে গৃহীত হয় তাকে ইসমি মুশতাক বলে। আমরা সংখ্যাটা ভালো করে মুখস্থ করে নেব। তো এটার প্রকারভেদ, ইসমি মুশতাকের প্রকার হচ্ছে 7টি। ইসমি মুশতাক 7 প্রকার। 1 নাম্বার হচ্ছে ইসমি ফাইল। 1 নাম্বার কি? ইসমি ফাইল, অর্থাৎ কর্তৃবাচক বিশেষ্য। ইসমি ফাইল মানে কি? কর্তৃবাচক বিশেষ্য। যেমন নাসিরুন, ইসমি ফাইল, এটা হচ্ছে কর্তৃবাচক বিশেষ্য, যেমন নাসিরুন। এরপর 2 নম্বর হচ্ছে ইসমি মাফউল, অর্থাৎ হচ্ছে কর্মবাচক বিশেষ্য। মাফউল অর্থাৎ কর্ম। একটা জুমলাতে ফেল, ফাইল, মাফউল থাকে, আবার কিছু বাক্যে ফেল এবং ফাইল থাকে, অর্থাৎ ফেল লাজিম, ফেলে মুতাআদ্দি, এই হিসাবে জুমলাগুলো হয়। যেটাতে ফেল, ফাইল, মাফউল 3টাই হয়, সেটা ফেলে মুতাআদ্দি। আর যেটাতে শুধু ফেল এবং ফাইল, মানে অর্থাৎ ফাইলটা ফেলের উপরেই, পরে আর কোনো কিছু প্রয়োজন হয় না, সেটা ফেলে লাজিম। তো সেই প্রশ্নে আমাদের প্রশ্ন দেওয়া আছে ফেল লাজিম, ফেলে মুতাআদ্দি সম্পর্কে, সেখান থেকে আমরা জেনে নিব। এবার 3 নম্বর হচ্ছে ইসমে জরফ, স্থান বা কালবাচক বিশেষ্য। স্থান বা কালবাচক বিশেষ্য, যেমন মাল আবুল। এরপর হচ্ছে 4 নম্বরে ইসমি আলাহ, উপকরণবাচক বিশেষ্য। এই বিশেষ্যগুলো শুধু উপকরণের নাম থাকলেই সেটা ইসমি আলাহ। কোনো স্থানের নাম বা কালের নাম হলে সেটা হবে ইসমে জরফ, আমাদেরকে খেয়াল রাখতে হবে। 5 নম্বর হচ্ছে ইসমে তাফজিল, গুণাধিক্যবাচক বিশেষ্য। ইসমে তাফজিল, যেমন আফদলু শব্দটি, আহসানু, আফদলু, এই শব্দগুলো গুণাধিক্যবাচক বিশেষ্য, এটা হচ্ছে ইসমে তাফদিল। এরপর 6 নম্বর হচ্ছে সিফাতে মুশাব্বাহ, অর্থাৎ স্থায়ী গুণবাচক বিশেষ্য। সিফাতে মুশাব্বাহ মানে কি? স্থায়ী গুণবাচক বিশেষ্য, যেমন হাসানুন। 7 নম্বর হচ্ছে ইসমে ফাইল মুবালাগা, অর্থাৎ আধিক্যবোধক বিশেষ্য। ইসমে ফাইল মুবালাগা, এটা হচ্ছে আধিক্যবোধক বিশেষ্য, যেমন আল্লামুন। তাহলে আমরা এই 7টা প্রকার শিখলাম। আমরা জানি ইসমে মুশতাক 7 প্রকার: ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফজিল, সিফাতে মুশাব্বাহ, ইসমে ফাইল মুবালাগা। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।